একটা মেয়ে বাস ভাড়া দিতে গিয়ে ব্যাগ খোলার সাথে সাথে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা টুপ করে পড়ে গেল। আশেপাশের মানুষ ভ্রুকুচকে তাকালো। একজন তো বলেই বসলো, কি যোগ আসলো রে বাবা, মেয়েরাও ব্যাগে সিগারেট নিয়ে ঘোরে। কিন্তু কেউ জানে না বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়েটি তার ছোট ভাইকে সিগারেট খাওয়ার জন্য থাপ্পড় মেরে সিগারেটের প্যাকেটটা নিজের ব্যাগে রেখেছিল। রাস্তায় ফেলে দিবে ভেবেছিল, কিন্তু বাসে এসে ভুলে গিয়েছে। 40 বছর বয়সী একটা লোক নাইটে ক্লাস করতে এসেছে কলেজে। আশেপাশে সবই যুবক। একজন মন্তব্য করেই বসলো, আঙ্কেলদের সঙ্গেও আজকাল ক্লাস করতে হয়। কেউ জানে না লোকটির বাবা অনেক আগেই মারা গিয়েছে। সংসারের হাল ধরার জন্য বড় ছেলে হিসাবে তাকে তখন পড়াশোনা ছাড়তে হয়েছিল। এখন এই বয়সে আবার লেখাপড়া করার জন্য আর্থিক দিক দিয়ে সক্ষম, তাই আবার পড়াশোনা শুরু করেছে, কারণ তার পড়তে ভালো লাগে। মহিলাটি লিপস্টিক লাগিয়ে পার্টিতে এসেছে। গত বছরই জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। চেনা একজন মন্তব্য করে বসলো, কি শখ রে বাবা, ছেলেটা মারা গিয়েছে, এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কেউ জানে না আজকের দিনে এই মহিলাটি তার ছেলেকে জন্ম দিয়েছিল। পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অচরে কেঁদে এসেছেন। ডায়েরির যেখানে লেখা ছিল, আমার মা খুব সুন্দর, সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে। আজ আমার জন্মদিন, মা কিন্তু একটুও সাজেনি, ভাল লাগে না আমার। ছেলেটি ফুল কিনে মেয়েটার হাতে দিচ্ছিল। পাশে থেকে একজন বলে উঠল, ভালোই মানিয়েছে রে। কেউ জানে না মেয়েটা তার নিজেরই বোন, এবং মেয়েটা চাকরির প্রমোশন হয়েছে বলে ছোট ভাইয়ের সামর্থ্য অনুযায়ী এই ফুলটাই কেনা সম্ভব ছিল তার পক্ষে। ছেলেটি বন্ধুদের আড্ডায় খুব হাসি খুশি। গত সপ্তাহে তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। প্রিয় বন্ধুদের মধ্যে একজন মন্তব্য করে বসলো, এত তাড়াতাড়ি ভুলে গেলি সব। কিন্তু কেউ জানে না যেদিন তার প্রেমিকার বিয়ে হলো সেদিন থেকে সে এক রাতও শান্তিতে ঘুমায়নি, শুধু কেঁদেছে। মানুষের সামনে ভালো থাকার মিথ্যে অভিনয় সে আজ জয়ী। ছেলেটা খুব রোগা, একেবারে হ্যাংলা যাকে বলে। একজন মন্তব্য করলো, নেশা টেশা করে মনে হয়। অথচ কেউ জানে না ছেলেটা ক্যান্সার নামক ভয়াবহ রোগে ভুগছে। এটাই আমি, আপনি, আমরা সবাই। আমরা বদলাতে পারিনি নিজেদেরকে। আসুন না চেষ্টা করি নিজেদের মন মানসিকতা বদলাতে, অন্যভাবে ভাবতে। ধন্যবাদ সবাইকে।